বিএনপির এই স্বৈরাচারী সরকারও চেষ্টা করছে বিএনপিকে দাবায় রাখার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য। এর জন্য অনেক নেতাকর্মীদেরকে তারা অপহরণ করেছেন, গুলি করে মেরে ফেলেছেন, পুঙ্গ করছেন। আমি শুধু উদাহরণস্বরূপ আপনারা বলবো, এই 5ই আগস্টের পরে আমাদের সরকার হাতে ছিল না, আমরা শুধু আমাদের কর্মী বাহিনী দিয়া, এই যে আজকে একটা কথা শুনলাম আমি যে শ্রীনগর থেকে একটা আসামি জেল থেকে পালায়ে গেছেন। দেখেন আপনি, ওই দিনকে আমাকে অনেক সাংবাদিকরা কোশ্চেন করছিলেন, আমি শুধু উত্তর দিছিলাম আপনারা কথা শুনে কাজ করবেন না। 2টা থানার ভিতরেই আমি একদিন ভিজিটে যাই দেখি যে কারেন্ট নাই। আবার শুনলাম যে আমাদের বিএনপির লোকরা এখানে এইসব বসে। আমি সাথে সাথে আমার নিজের টাকায় 2 থানাতে ক্যামেরা সেট করে দিছি এবং আইপিএস দিয়ে দিছি। ওসি সাহেব বলে দিছিলাম যে আমাদের কোন নেতা কর্মী আপনার এখানে আসবে না। আমার প্রতিটা মিটিং এ আমরা ঘোষণা দিচ্ছি, আমার নেতা তারেক রহমানও ঘোষণা দিচ্ছে বিএনপিতে কোনো সন্ত্রাসের জায়গা নাই, বিএনপি কোনো নেশাগ্রস্ত লোকের জায়গা নাই। আমিও কিন্তু এই সরাসরি বলে দিতেছি, আমার মুন্সিগঞ্জ একে কোনো নেতা কর্মী চাঁদাবাজি করতে পারবে না। এই ধরনের কোনো কিছু থাকলে আমাদেরকে জানান, অথবা তাকে ধরে রাখেন, আমরা তাকে বহিষ্কার করব। এই যে বিগত দিনে হাট বাজারের কথা যেটা বললো, বালুর মহল যেটা বললো, অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জ একে কোনো বালুর মহল নাই। আর যে হাট বাজারের কথা বললেন, প্রতিটা হাট বাজার টেন্ডারের মাধ্যমে হয়েছে, কিন্তু ওই যে দোষটা কিভাবে বিএনপিকে ঘায়েল করা যায় সেই চেষ্টা করে। আমরা তো প্রমাণ দেখাই দিতেছি যে এই লোকটা তো বিএনপির না, এই লোকটার নামে বিএনপি, কাজে তো না। কারণ বিএনপি তো আমাদের যে সব লোকগুলা বিগত দিনে হয়তো বিএনপি করছে, কিন্তু তাদেরকে তো আমরা পদ দিই নাই, যেহেতু তারা খারাপ লোক, হয়তো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই লোকরা যায় হয়তো যদি 2-1টা ঘটনা কইরেও থাকে, কিন্তু তারা কিন্তু প্রকৃত বিএনপির লোক না।